হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর 5-এর দাগের বি এবং সি এই দুটো অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 1.2 এর 5-এর দাগের প্রশ্নটা কি বলছে, নিচের ছক পূরণ করি। প্রশ্নের মধ্যে ছক আকারে দেওয়া আছে, আমরা এখানে খাতায় লিখে সলভ করছি। তো বিয়ের দাগের প্রশ্নে তিনটে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে 6a² + 2। 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে -3a² + 3a এবং 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে -2a + 3। ঠিক আছে, আমাদেরকে প্রথমে বলেছে যোগ করি, দিয়ে এখানে লেখা আছে 1 নাম্বার + 2 নাম্বার + 3 নাম্বার, অর্থাৎ এখানে যোগ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, তার সঙ্গে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এবং সবথেকে শেষে তাদের সঙ্গে 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা যোগ করতে হবে, অর্থাৎ 1 নাম্বারের সঙ্গে 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করে দিতে হবে। ঠিক আছে, খুবই সহজ। তো আমরা প্রথমে 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা লিখব, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কি আছে 6a² + 2 প্লাস, আবার ব্র্যাকেট খুলবো, 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি -3a² + 3a প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি -2a + 3। ঠিক আছে, সমান, এবার আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে এখানে 6a² + 2 প্লাস, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের মধ্যে 3a² এর আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে আর প্লাস থাকবে না। ঠিক আছে, -3a², আবার ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের মধ্যে 3 এর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে +3a। ঠিক আছে, এরপর নেক্সট দেখো, ব্র্যাকেটের মধ্যে 2 এর আগে মাইনাস চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে -2a, আবার ব্র্যাকেটের মধ্যে 3 এর আগে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে +3। ঠিক আছে, সমান, এবার দেখো আমরা সাজিয়ে নেব, যেমন দেখো এখানে a² গুলোকে একসাথে লিখবো, তাহলে 6a² - 3a²। ঠিক আছে, এখানে তারপরে দেখো +3a -2a +2 +3। ঠিক আছে, সমান, এখানে 6a² এর আগে প্লাস চিহ্ন আছে, 3a² এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে 6টা +a², এখানে 3টে -a²। ঠিক আছে, এখানে 6টা +a², এখানে 3টে -a², তাহলে এই 3টে -a², 6টা +a² এর মধ্যে 3টে +a² কে এলিমিনেট করে দেবে, তাহলে পড়ে কি থাকবে 3টে +a², তাহলে +3a²। এখানে দেখো +3a -2a, এখানে 3টে প্লাসে, এখানে দুটো মাইনাসে, তাহলে এই দুটো মাইনাসে 3টে প্লাসের মধ্যে দুটো +a কে এলিমিনেট করে দেবে, তাহলে পড়ে কি থাকবে শুধু একটা +a, তাহলে +a। এখানে +2 +3, তাহলে এটা কি হবে 2 আর 3 5। ঠিক আছে, এবার যেহেতু 3a² এর আগে প্লাস চিহ্ন না লিখলেও হয়, সেই জন্য আমরা এটাকে আরো রিফ্রেশ করে লিখছি, 3a² + a + 5, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর। বিয়ের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বিয়ের দাগে 3টে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে 3টে বীজগাণিতিক সংখ্যামালায় যোগ করতে। তো আমরা যোগ চিহ্ন দিয়ে 3টে বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছি এবং ক্যালকুলেট করেছি। এই ক্যালকুলেট করে কি পেয়েছি আলটিমেটলি 3a² + a + 5, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। বিয়ের দাগের নেক্সট প্রবলেমটা বলে দিচ্ছি, এখানে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা রেকর্ডিং হলো না। তো যাই হোক, এখানে বিয়োগ করতে বলেছে 2 নাম্বার - 1 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা থেকে 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদেরকে বিয়োগ দিতে হবে। সেজন্য আমরা কি করেছি, 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি মাইনাস দিয়ে, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করেছি, ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দিয়েছি, তাহলে -3a² + 3a থাকলো এখানে। আর এখানে দেখো 6a² এর আগে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে আবার মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে -6a² হলো এখানে। আবার ব্র্যাকেটের মধ্যে 2 এর আগে প্লাস চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে -2 হয়ে গেল এটা। ঠিক আছে, এরপরের লাইনে আমরা কি করেছি, -3a² -6a² একসাথে লিখেছি। ঠিক আছে, যেহেতু উভয়ে a² আছে সেই জন্য আমরা একসাথে লিখেছি, তারপরে +3a -2টা তারপরে লিখেছি।
এখানে -3a², এখানে -6a², অর্থাৎ এখানে 3টে -a², আর এখানে 6টা -a²। তাহলে যেহেতু সবগুলো একই, সেজন্য কেউ কাউকে কাটবে না। তাহলে টোটাল কতগুলো হয়ে যাচ্ছে? 9টা -a² হয়ে যাচ্ছে, অর্থাৎ -9a², আর এখানে +3a - 2 অ্যাজ ইট ইজ থেকে যাবে, কারণ এখানে ক্যালকুলেশন করার আর কোনো জায়গা নেই। এরপর নেক্সট বিয়োগটা কি করতে বলেছে? 3 নাম্বার মাইনাস 1 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা থেকে 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি? -2a + 3 মাইনাস 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি আছে? 6a² + 2। 6a² + 2, ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা তুলব, সমান -2a + 3। এবার দেখো, 6a² এর আগে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন আছে, আর ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে -6a², আর এখানে ব্র্যাকেটের মধ্যে 2 এর আগে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে -2। ঠিক আছে? সমান এটা কি হবে? এখানে -2a, এখানে -6a², এখানে +3, এখানে -2। তাহলে এখানে কিছুই ক্যালকুলেশন করা যাচ্ছে না a² আর a তে, তাহলে -6a² অ্যাজ ইট ইজ থাকলো, -2a অ্যাজ ইট ইজ থাকলো, আর এখানে +3 -2। তাহলে এখানে +3, এখানে -2, তাহলে +3 -2 করলে কি হবে? +1 হবে। ঠিক আছে? অর্থাৎ 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ -2a + 3 থেকে 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ 6a² - 2 বিয়োগ দেওয়ার ফলে বিয়োগফল কি পেলাম আমরা? -6a² - 2a + 1, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর এর দাগে 3টে বীজগাণিতিক সংখ্যামালা কি দিয়েছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে 9m² - 2mn + n²। 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে m² + n², এবং 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে m² - 3mn - 2n²। ঠিক আছে? তো আমাদের প্রথমে কি বলেছে? 1 নাম্বার + 2 নাম্বার + 3 নাম্বার, অর্থাৎ এই 3টে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করতে হবে আমাদেরকে। ঠিক আছে? তো যোগ করব। প্রথমে 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা লিখব 9m² - 2mn + n², 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা, প্লাস 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ m² + n² প্লাস 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা m² - 3mn - 2n²। ঠিক আছে? সমান, এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে 9m² - 2mn + n²। এবার দেখো, m² এর আগে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস m², সেম n² এর আগেও ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস n²। এখানে ব্র্যাকেটের মধ্যে m² এর আগে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরেও প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস আবার m²। এবার দেখো, 3mn এর আগে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে মাইনাস চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে -3mn। আবার 2n² এর আগে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে -2n²। ঠিক আছে? সমান, এবার আমরা কি করব? m² গুলোকে একসাথে নিয়ে আসবো, তাহলে 9m² + m² + m²। ঠিক আছে? m² গুলোকে একসাথে নিয়ে এলাম। এবার mn গুলোকে একসাথে নিয়ে আসবো, -2mn - 3mn। ঠিক আছে? এরপর n² গুলোকে একসাথে নিয়ে আসবো, n² + n² - 2n²। তাহলে n² + n² - 2n²। ঠিক আছে? এবার আমরা কি করব? ক্যালকুলেট করব। তাহলে সমান, এখানে 9m² + m² + m², তাহলে এখানে 9টা প্লাস m², এখানে একটা প্লাস m², এখানেও একটা প্লাস m², তাহলে টোটাল 11টা প্লাস m² হবে এখানে। তাহলে 11m², এখানে -2mn, এখানে -3mn, এখানে দুটো -mn, এখানে 3টে -mn, তাহলে উভয়ের আগে চিহ্ন একই আছে, সেজন্য টোটাল 5টা -mn। ঠিক আছে? এখানে দেখো n² + n², তাহলে এখানে একটা প্লাস n², এখানেও একটা প্লাস n², তাহলে দুটো প্লাস n², তাহলে +2n², আবার এখানে দেখো -2n², তাহলে এটা এলিমিনেট হয়ে যাচ্ছে গোটাটা। তো যাই হোক, আরেক লাইন লিখে দিচ্ছি এখানে, +2n² - 2n²। ঠিক আছে? n² + n² + 2n², এখানে -2n² সমান, এখানে 11m² লিখলাম, -5mn অ্যাজ ইট ইজ লিখলাম, আর এখানে +2n² - 2n² তো এলিমিনেট হয়ে গেল। তাহলে আমাদের রেজাল্ট কি এলো?
11m² - 5mn, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর বলেছে বিয়োগ করতে হবে এবং 1 নাম্বার - 2 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা থেকে 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা বাদ দিতে হবে। 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা কি? 9m² - 2mn + n², তাহলে 9m² - 2mn + n²। 1 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা মাইনাস 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা m² + n², ঠিক আছে, সমান। এবার ব্র্যাকেটটা তুলবো, তাহলে 9m² - 2mn + n²। এবার দেখো m² এর আগে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে -m²। আবার n² এর আগে ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে -n², এটা সরি n² পাশে লিখছি -n², ঠিক আছে, সমান। এবার দেখো এখানে প্লাস n² আছে, এখানে -n² আছে, তাহলে প্লাস n² -n²টাকে এলিমিনেট করে দেবে। পরে কি থাকবে এখানে? 9m² - এই m² - 2mn, ঠিক আছে। এখানে 9টা প্লাস m², এখানে একটা মাইনাস m², তাহলে 9টা প্লাস m², এই একটা মাইনাস m², 9টা প্লাস m² এর মধ্যে একটা প্লাস m² কে এলিমিনেট করে দেবে, পরে কি থাকবে? 8টা প্লাস m², অর্থাৎ 8m² - 2mn, ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর নেক্সট বিয়োগটা কি বলেছে? 2 নাম্বার - 3 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা m² + n² থেকে 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা m² - 3mn - 2n² বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তাহলে 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা কি? m² + n² মাইনাস 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা কি? m² - 3mn - 2n², ঠিক আছে, সমান। ব্র্যাকেটটা আমরা তুলবো, m² + n²। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে m² এর আগে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে -m²। আবার এখানে ব্র্যাকেটের মধ্যে 3mn এর আগে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে +3mn। আবার এখানে ব্র্যাকেটের মধ্যে 2n² এর আগে মাইনাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে +2n², ঠিক আছে, সমান। এবার দেখো এখানে প্লাস m² আছে, এখানে মাইনাস m² আছে, তাহলে এই দুটো একে অপরকে এলিমিনেট করে দেবে। এখানে একটা প্লাস n², এখানে +2n², এখানে +3mn, ঠিক আছে। এখানে একটা প্লাস n², এখানে দুটো প্লাস n², তাহলে টোটাল 3টে প্লাস n², তাই +3n², আর এখানে +3mnটা তো আছেই অ্যাজ ইট ইজ, ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর পার্ট 2 এখানে শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 5-এর দাগের বি এবং সি এই দুটো প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।